নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা 9.1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজকে 6 থেকে শুরু। দেখো, 6 থেকে 20 পর্যন্ত বলছে প্রমাণ করতে। এই 6 থেকে 20 পর্যন্ত এই ম্যাথগুলো করার জন্য তোমাদেরকে ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করতে হবে। মোট 8টা সূত্র আছে। এই 8টা সূত্র অ্যাপ্লাই করে ত্রিকোণমিতির সব অঙ্কগুলো করা যাবে। জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটাতেই এই 8টা সূত্র অ্যাপ্লাই করলেই আমরা সমস্ত অঙ্ক করতে পারবো। তো চলো শুরু করা যাক। 8টা সূত্র কি কি? 1 নাম্বার sin θ 1/cosec θ। 2 নাম্বার cos θ = 1/sec θ। 3 নাম্বার tan θ = 1/cot θ। cosec θ = 1/sin θ। cos θ = 1/sec θ, so sec θ = 1/cos θ। cot θ = 1/tan θ। ওকে, যদি এখানে 6টা সূত্র, আমি এটাকে 3টাই বলবো। কি জন্য? যে যদি শুধু এই 3টা মনে রাখি যে sin θ = 1/cosec θ, cos θ = 1/sec θ, tan θ = 1/cot θ, তাহলে উল্টা নেব। জাস্ট cosec মানে 1/sin, sec মানে 1/cos, cot মানে 1/tan। 4 নাম্বার sin square θ plus cos square θ = 1। 5 নাম্বার sec square θ minus tan square θ = 1। 6 নাম্বার cosec square θ minus cot square θ = 1। এই 3টা সূত্র স্কয়ার, দেখো মনে রাখবা কিভাবে, যে স্কয়ার দিয়ে এই 3টা সূত্র এবং সবার শেষে আমি 1 রাখছি, তাহলে এটা মনে রাখাটা সহজ হবে। ওকে, আর 2টা সূত্র পরে বলবো। এখন আপাতত এই 6টা সূত্র আমরা মনে রাখি। 6টা সূত্র মনে রাখাটাই অবশ্য প্রথম কঠিন হবে। sin θ = 1/cosec θ, cos θ = 1/sec θ, tan θ = 1/cot θ, sin square plus cos square = 1, sec square minus tan square = 1, cosec square minus cot square = 1. Okay, left hand side equal to 1/sec square plus 1/cosec square। তো আমরা জানি 1/sec = cos। দেখো এই যে 1/sec = cos আর 1/cosec = sin, এই দুইটা জাস্ট আমরা বসাবো। তাহলে 1/sec এর পরিবর্তে cos। ওকে, 1/sec θ তার উপর মনে করো স্কয়ার প্লাস 1/cosec θ তার উপরে স্কয়ার, cos θ প্লাস 1/cosec মানে sin θ। ওকে, সো 1/sec মানে cos, তার উপর স্কয়ার ছিল, আমরা স্কয়ার দিয়ে দিলাম। 1/cosec মানে sin, তার উপর স্কয়ার ছিল, আমরা স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো cos স্কয়ার প্লাস sin স্কয়ার = 1। আমাদের 4 নাম্বার সূত্র sin স্কয়ার প্লাস cos স্কয়ার = 1, আমরা সেটা বসায় দিলাম। এটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো 6 এর খ দেয়া আছে 1/cos স্কয়ার minus 1/cot স্কয়ার, এটা ইকুয়াল প্রমাণ করতে হবে 1। সো আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইডে যেটা দেয়া আছে সেটা। এখন 1/cos মানে sec, সো sec এ, এখন যেহেতু স্কয়ার আছে এখানে আমরা স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস 1/cot স্কয়ার আছে, সো আমরা প্রথমে চিন্তা করব 1/cot। 1/cot মানে tan, এখানে স্কয়ার থাকাতে স্কয়ার হয়ে গেল। এখন
sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1 আমাদের 5 নাম্বার ফর্মুলা। দেখো 5 নাম্বার সূত্রটা এটা আছে, সুতরাং এটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 6 নম্বরে ক দেয়া আছে 1/sin স্কয়ার মাইনাস 1/tan স্কয়ার ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। সো লেফট হ্যান্ড সাইডে যা দেয়া আছে তুললাম। এখন 1/sin মানে আমরা জানি কোসেক, সো যেহেতু স্কয়ার আছে সো কোসেক স্কয়ার মাইনাস 1/tan মানে cot, এখানে স্কয়ার থাকাতে cot স্কয়ার, তাহলে হলো কোসেক স্কয়ার মাইনাস cot স্কয়ার। এখন কোসেক স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1 আমাদের 6 নাম্বার ফর্মুলা। এই যে 6 নাম্বার ফর্মুলা কোসেক স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1, সুতরাং প্রমাণিত। 7 নাম্বার কতে দেয়া আছে sin a বাই cosec a প্লাস cosec a বাই sec a। তো আমরা sin এর জায়গায় sin এ রাখলাম। এখন এটা নিচে ছিল হরে ছিল cosec a, সো এটাকে ইনটু 1 বাই cosec a লিখতে পারি। সো কি হলো sin a ইনটু 1 বাই cosec a প্লাস cos a রেখে দিলাম ইনটু sec a টা হরে ছিল, এটাকে ইনটু দি 1 বাই sec a আকারে আমরা লিখলাম। জাস্ট একটু আলাদা করে লিখলাম, ডিরেক্টও করা যায় কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে একটু ভেঙে দিলাম। এরপর sin a ইনটু 1 বাই cosec a মানে sin 1 বাই cosec a ইকুয়াল টু sin a প্লাস cos a ইনটু 1 বাই sec a ইকুয়াল টু cos a। ওকে, এখন sin a ইনটু sin a মানে sin স্কয়ার a প্লাস cos a ইনটু cos a cos স্কয়ার a। এখন sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 আমাদের 4 নাম্বার সূত্র ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, 7 নম্বরে খ দেয়া আছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। তো দেয়া আছে এটা আমরা লিখলাম। এখন আগের মতোই sec a টা রেখে দিলাম ইনটু cos a হরে আছে cos a, সো 1 বাই cos a, এটাকে জাস্ট একটু আলাদা করে রাখলাম মাইনাস tan a ইনটু 1 বাই cot a equal to sec a into 1 by cos মানে sec 1 by cos মানে sec a minus tan a into 1 by cot মানে tan a equal to sec a into sec a মানে sec square a tan a into tan a tan square a equal to 1 আমাদের 7 নাম্বার সূত্র equal to right hand side। 7 নম্বরের গতে দেয়া আছে 1 ভাগ 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 ভাগ 1 প্লাস cosec স্কয়ার a। এখানে যেহেতু sin স্কয়ার এবং cosec স্কয়ার একটা আরেকটার উল্টা বিপরীত, সুতরাং হয় sin স্কয়ার ইকুয়াল টু 1 ভাগ cosec স্কয়ার a এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, অথবা cosec স্কয়ার ইকুয়াল টু 1 ভাগ sin স্কয়ার a এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা এটাকে জাস্ট যা আছে তাই রেখে দিলাম প্লাস এখানে 1 1 1 1 প্লাস cosec স্কয়ার ইকুয়াল টু 1 ভাগ sin স্কয়ার। জাস্ট দ্বিতীয় লাইনের এখানে cosec স্কয়ার ইকুয়াল টু 1 ভাগ sin স্কয়ার। এখন এপাশে যা আছে তাই রেখে দিলাম। এখানে শুধুমাত্র যেহেতু এই একটা 1 এটা হচ্ছে পূর্ণ অংশ আর একটা 1 ভাগ sin স্কয়ার ভগ্ন অংশ, সো একটা পূর্ণ অংশ এবং একটা ভগ্ন অংশ থাকলেই আমরা কি করতে হবে, লসাগু করতে হবে। এখন লসাগু sin স্কয়ার আর এখানে 1 এর নিচেও আরেকটা মনে করলাম 1 বা 1 এবং sin স্কয়ার লসাগু sin স্কয়ার। তো এই sin স্কয়ারটাকে এই 1 দ্বারা ভাগ করলে sin স্কয়ার, সেই sin স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে sin স্কয়ার, অথবা এক কথায় 1 দ্বারা এই ডাইরেক্ট sin স্কয়ার কে গুণ করলে sin স্কয়ার হবে প্লাস প্লাস sin স্কয়ার দ্বারা sin স্কয়ার কে ভাগ করলে হবে 1 1 into 1 1, তাহলে হয়ে গেল এইটুকু লসাগু করে এইটুকু হলো। ওকে, এখন পরবর্তী লাইনে এই যে sin স্কয়ারটা একদম উপরে গিয়ে 1 এর সাথে গুণ হবে, তাহলে sin স্কয়ারটা 1 এর সাথে গুণ হয় sin স্কয়ার হয়ে গেল। আর বাকি এই পাশে যা ছিল তাই রেখে দিছি, sin স্কয়ার প্লাস 1 sin স্কয়ার প্লাস 1 এ রেখে দিছি। এরপর এখানে 1 প্লাস sin স্কয়ার, এখানে sin স্কয়ার প্লাস 1,
সো 1 প্লাস সাইন স্কয়ার যে কথা, সাইন স্কয়ার প্লাস 1 একই কথা। যেমন 2 প্লাস 3 ইকুয়াল টু 5, আবার 3 প্লাস 2 ইকুয়াল টু 5। সো দুইটা সেম জিনিস, আমরা লসাগু রাখলাম 1 প্লাস সাইন স্কয়ার। 1 প্লাস সাইন স্কয়ার কে এই 1 প্লাস সাইন স্কয়ার দ্বারা ভাগ করলে 1 হবে, 1 ইনটু 1 এই 1, এই প্লাস প্লাস এই সাইন স্কয়ার প্লাস 1 দ্বারা এটাকে ভাগ করলে হবে 1, 1 ইনটু সাইন স্কয়ার, সাইন স্কয়ার। তাহলে এখন নিচে হরে আছে 1 প্লাস সাইন স্কয়ার এবং লবেও আছে 1 প্লাস সাইন স্কয়ার, এটা কেটে গিয়ে থাকবে 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত।